আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু চায়না ব্লগ পার্ট 3। সকালে ঘুম থেকে উঠে আমরা নাস্তা করতে গেলাম কাছের একটা বার্গার শপে। সেখানে হালাল বার্গার খেয়ে দিনটা শুরু করেছিল। সো ব্রেকফাস্ট শেষ করে দ্রুত রওনা দিলাম মেট্রো স্টেশনের দিকে। টিকিট কেটে বায়ুনের উদ্দেশ্যে অর্থাৎ বায়ুন মাউন্টেনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম। পথে একবার ট্রেন চেঞ্জ করতে হয়েছিল আমাদের। তারপর আমরা পৌঁছে গেলাম বায়ুন মাউন্টেনের কাছে। ওখানে পৌঁছানোর পর দেখলাম অনেক বৃষ্টি হচ্ছে এবং দেখলাম কিছু কাপলস তাদের ওয়েডিং ফটোশুট করছে। তাই কিছুক্ষণ একটা স্টপেজে দাঁড়িয়ে অপেক্ষা করলাম বৃষ্টি থামার জন্য। কিছুক্ষণ পরে বৃষ্টি থেমে গেল। তখন আমরা টিকিট কেটে কেবল কারে উঠে পড়লাম। যত উপরে উঠছিলাম ততই গুয়াংজু সিটি এর অসাধারণ দৃশ্য আমার চোখের সামনে ফুটে উঠেছিল। আমার ভিডিও করছিল এবং আমি ওনার কিছু ভিডিও করছিলাম। সো সত্যি বলতে চারপাশে ভিউ দেখে আমরা দুজনেই অবাক হয়ে গিয়েছিলাম। এত সুন্দর সবুজ পাহাড়, মেঘ আর নিচে পুরো শহরের দৃশ্য একদম সিনেমেট্রিক লাগছিল। সো বায়ুন মাউন্টেনের উপরে পৌঁছে আমরা চারপাশে ঘুরে দেখলাম এবং অনেক ছবি এবং কিছুক্ষণ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিলাম। সো পাহাড়ের উপর থেকে পুরো গুয়াংজু সিটি দেখা যাচ্ছিল। ওই মুহূর্তটা সত্যি আনফরগেটেবল ছিল। এন্ড সবকিছু ঘুরে দেখে হালকা নাস্তা করে বিকেলের মধ্যেই আমরা আবার শহরে ফিরে এসেছিলাম। সো চায়নার এই দিনের অভিজ্ঞতা ছিল সত্যি অসাধারণ। প্রকৃতি, পাহাড়, কেবল কার আর সিটি ভিউ সব মিলিয়ে একদম স্মরণীয় একটি দিন হয়ে থাকে। সো স্টে টিউন ফর পার্ট 4।